আমি নিজেও 2018 সনে আমাকে গ্রেফতার করা হয়েছে। তাফসীর মাহফিল থেকে স্টেজ থেকে নামিয়েই আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে রওনা হয়েছে গ্রেফতার করে। জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম কোথায় গুম করে ফেলবে। তারা বলল আপনাকে থানায় নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম আমার অপরাধ? তারা বলল অপরাধ কি জানি না, সব উপরের নির্দেশ। এরপরে পরের দিন আদালতে হাজির করা হলো। হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরু রশি দিয়া বেঁধে কোর্টে যখন হাজির করা হলো, তখন জানতে পারলাম মামলার ইজহারের মধ্যে দেখা হয়েছে পুরো এক গুপ্ত মিটিং থেকে আমাকে ধরা হয়েছে। আমার পকেটে সেখানে 16টা ককটেল ছিল। এটা আমি আমার কথা বলছি। আমার নামে লিখেছে গুপ্ত মিটিং থেকে আমাকে ধরে নিয়েছে। অথচ যে কারাগারে আমাকে রাখা হয়েছিল, কারাগারের পেছনেই ছিল মাহফিল। ওই কারাগারের সুবেদার তিনি ওই দিনে আমার মাহফিলের শ্রোতা ছিলেন, আমার সামনে সারিতে বসা ছিলেন। তিনি যখন জেলখানা আমাকে দেখেছেন, হঠাৎ করে তিনি অবাক হয়ে গেছেন, হুজুর গতকাল আপনি মাহফিল করলেন? বললাম হ্যাঁ। প্রশাসন আমাকে মামলা দিয়েছে যে আমাকে কোথাও কোন গুপ্ত মিটিং থেকে আমাকে ধরেছে। আমার পকেটের মধ্যে 16টা ককটেল ছিল। চিৎকার দিয়ে এখন নওজুবিল্লাহ। এইভাবে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা আলেমদেরকে টর্চার করেছে। আমরা বরাবরই বলেছি যে দেশে আলেমদের রক্ত ঝরে যে মাটিতে, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বাংলাদেশের আলেমকুল শিরোমণি শত সহস্র লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন শহীদ মারহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে সুউচ্চ মাকাম দান করেন। 13টি বছর বিনা অপরাধে তাকে মজলুম অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থতার ভান করে তাকে হসপিটালে ডেকে এনে তাকে বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। প্রতিবাদ করার মতো ভাষা আলেমদের ছিল না। আলেমদের কণ্ঠকে টুপিকে চেপে ধরে রাখা হয়েছে। আজকে আল্লাহ পাক এই দেশকে স্বাধীন করে দিয়েছেন অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে, অসংখ্য মাদ্রাসা ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, অসংখ্য মা বোনদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে পুনর্বার। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন যারা যারা হাত দেখতে চান? আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। হাত নামা। জুলুম এবং শোষণ দূর হয়েছে। নতুন করে আবার কোন জালেম ক্ষমতায় আসবে কিংবা আবার সেই জুলুমের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে, এটা আমরা দেখতে চাই না। আমরা শোষণ মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ নির্মাণ করতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সে সমাজ কোরআন দিয়ে নির্মাণ করতে পারি। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উর্ফে কালামানিক, এই কালামানিকের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় 116 জন আলেমের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়েছিল। দুদক কর্তৃপক্ষ তদন্ত করে যেন বের করতে পারে এই দেশের আলেমরা কি পরিমাণ অর্থ করি রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করেছে, তারা অবৈধ ইনকাম করেছে। আলেমদের নামে তালিকা তারা তৈরি করেছিল। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, এক বাক্যে জবাব দেবেন, এদেশের আলেমরা দুর্নীতিবাজ? জবাব সকলে দেন। এদেশের আলেমরা দুর্নীতিবাজ, টাকা পাচারকারী? আলেমরা যদি দুর্নীতিবাজ হতো, টাকা পাচারকারী হতো, তাহলে তারা মুখের দাড়ি কামিয়ে দেশ ছেড়ে পালায়ে যাওয়ার ধান্দা করত। আলেমরা যদি বিচারপতি কালামানিকের মতো ধান্দাবাজ লম্পট শ্রেণীর হতো, দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে কালামানিকের মতো দাঁড়িয়ে রেখে পাগলের বেশে, ফকিরের বেশে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত যাওয়ার ষড়যন্ত্র কালামানিকের মতো আলেমরা করত। কিন্তু আলেমরা তা করেনি, কিন্তু কালামানিকরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি চমৎকার ফয়সালা! কালামানিকরা চেয়েছিল ব্ল্যাক লিস্ট আলেমদের তৈরি করে জাতির সামনে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িত করে, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে
বুলেট প্রুফ জামা পরিয়ে, ডান্ডা বেরিয়ে ডান পায়ে বাম পাশে পরিয়ে এরপরে যখন তাদেরকে আদালতে হাজির করা হতো, অসংখ্য মানুষ আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ঝরাতো। রোজা রাখতো, তাদের জন্য নামাজ আদায় করত, আল্লাহর কাছে দোয়া করত, জালিমের ধ্বংস কামনা করত। আদালত প্রাঙ্গণে আলেমদের হাত স্পর্শ করে চুম্বন দেওয়া কিংবা সালাম দেওয়ার জন্য মানুষ পাগল করা হয়ে থাকত। কিন্তু আলেমদেরকে যারা পরিকল্পিতভাবে দেশের ভিলেন সাজাবার ষড়যন্ত্র যারা করেছিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পড়েছে। তাদেরকেও যখন আদালত চত্বরে উঠানো হচ্ছে, তাদেরকে লোকেরা সালাম দিচ্ছে না, তাদেরকে লোকেরা লাঠি মারছে, দিন নিক্ষেপ করছে, লাঠি মারছে, কিল মারছে, ঘুষি মারছে, নাফরমান করে গালিগালাজ করছে, দম্ভ এবং অনামিকা করে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রাজাকার, আল বদর, আল শাম, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে ইসলাম পন্থীদের দমন করার যে ষড়যন্ত্র তারা করেছিল, সমস্ত ষড়যন্ত্রকে সাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির মালা ওদের গলার মধ্যে উঠিয়ে নিয়েছেন। আজকে আমাদের মন প্রাণ উজাড় করে একথা বলতে কোনো দ্বিধা নাই, কোরআনের জন্য এই দেশের আলেমরা যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ জেল জরিমানা তারা নিজেরা খেটেছেন, বহন করেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্জিগানের কবর আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঈমানের সাথে দেশপ্রেম নিয়ে যারা লড়াই করেছেন, জীবন যারা দিয়েছেন, আল্লাহ পাক শাহাদাতের সুউচ্চ মাকাম তাদেরকে দান করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে শিফায়ে কামিলা আজিলায়ে কুল্লিয়া নসিব করুন। যারা শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, অর্থ করি শেষ করেছেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মানিত করুন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আয়োজন সকলে আল্লাহ পাক জারিয়া হিসেবে কবুল করেন। প্রিয় ভাইরা, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আপনারা এতে খুশি না বেজার? কম না বেশি? এই মাহফিল করতে গিয়ে কি এসপিওসি ডিসির পারমিশন প্রয়োজন হয়েছে এই বছর? আমরা আশা করব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যতদিন টিকে থাকবে, কোরআনের ময়দানের আলোচনা করার জন্য কোনো পারমিশনের প্রয়োজন হবে না, ইনশাআল্লাহ বলেন। যুগ যুগ ধরে এদেশে তাফসীর মাহফিল হয়েছে, কোরআন কারীমের মঞ্চ সেজেছে এদেশে বহু বছর ধরে। থানা থেকে, এসপি অফিস থেকে, ডিসি অফিস থেকে পারমিশনের কোনো প্রয়োজন ছিল না। জালেম শৈরা শাসক যখন দেখলো কোরআন সুন্নাহ বিরোধী তাদের সমস্ত অপকর্মের বাধা হচ্ছেন দেশের উলামায়ে কেরাম, বিভিন্ন তাফসীর মাহফিলে বসে তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের কঠিন প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলেন। স্বাধীনভাবে তারা যেন কথা বলতে না পারেন, কোরআন কারীমের মাহফিলের মধ্যে বিভিন্ন ধরনের বিধি নিষেধ আরোপ করা শুরু করে দিল। কথা বলে না, ঠিক কিনা বলে? যা করুন, তারা মাহফিল করার মধ্যে পারমিশনের জন্য নাটক করে করে এমন অবস্থা করেছে, কর্তৃপক্ষকে এত মাজলুম করে ফেলেছে। অনেক মাহফিল কর্তৃপক্ষ আশাহত হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে যে মাহফিল বোধহয় আমাদের দ্বারা করা সম্ভব নয়। আমার থানায় গেলে বক্তাদের নামের তালিকা দেওয়া হতো, এই এই আলেম এলাকায় আসতে পারবে না, তাদেরকে আসতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তারা উস্কানিমূলক কথাবার্তা বলেন ইত্যাদি বলে বলে আলেমদের নামে বিরাট একটা ব্ল্যাক লিস্ট তারা তৈরি করেছেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক উর্ফে কালা মানিক,
এই কালা মালিকের নেতৃত্বে বাংলাদেশের শীর্ষস্থানীয় 116 জন আলেমের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দেওয়া হয়েছিল। দুদক কর্তৃপক্ষ তদন্ত করে যেন বের করতে পারে এই দেশের আলেমরা কি পরিমাণ অর্থ করি রাষ্ট্রের সম্পদকে লুণ্ঠন করেছে, তারা অবৈধ ইনকাম করেছে। আলেমদের নামে তালিকা তারা তৈরি করেছিল। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, এক বাক্যে জবাব দেবেন, এদেশের আলেমরা দুর্নীতিবাজ? জবাব সকলে দেন। এদেশের আলেমরা দুর্নীতিবাজ, টাকা পাচারকারী? আলেমরা যদি দুর্নীতিবাজ হতো, টাকা পাচারকারী হতো, তাহলে তারা মুখের দাড়ি কামিয়ে দেশ ছেড়ে পালাইয়ে দেওয়ার ধান্দা করত। আলেমরা যদি বিচারপতি কালা মালিকের মতো ধান্দাবাজ লম্পট শ্রেণীর হতো, দুর্নীতিগ্রস্ত হতো, তাহলে কালা মালিকের মতো দাঁড়িয়ে রেখে পাগলের বেশে, ফকিরের বেশে বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারত যাওয়ার ষড়যন্ত্র কালা মালিকের মতো আলেমরা করত। কিন্তু আলেমরা তা করেনি, কিন্তু কালা মালিকরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কি চমৎকার ফয়সালা! কালা মালিকরা চেয়েছিল ব্ল্যাক লিস্ট আলেমদের তৈরি করে জাতির সামনে আলেমদেরকে হেয় প্রতিপন্ন করতে, অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জড়িত করে, আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জামা পরিয়ে, ডান্ডা বেরি ডান পায়ে বাম পাশে পরিয়ে, এরপরে যখন তাদেরকে আদালতে হাজির করা হতো, অসংখ্য মানুষ আলেমদের ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ঝরাতো, রোজা রাখতো, তাদের জন্য নামাজ আদায় করত, আল্লাহর কাছে দোয়া করত, জালিমের ধ্বংস কামনা করত। আদালত প্রাঙ্গণে আলেমদের হাত স্পর্শ করে চুম্বন দেওয়া কিংবা সালাম দেওয়ার জন্য মানুষ পাগল করা হয়ে থাকত। কিন্তু আলেমদেরকে যারা পরিকল্পিতভাবে দেশের ভিলেন সাজাবার ষড়যন্ত্র যারা করেছিল, আজকে তাদের হাতে হ্যান্ডকাপ পড়েছে। তাদেরকেও যখন আদালত চত্বরে উঠানো হচ্ছে, তাদেরকে লোকেরা সালাম দিচ্ছে না, তাদেরকে লোকেরা লাথি মারছে, ডিম নিক্ষেপ করছে, লাথি মারছে, কিল মারছে, ঘুষি মারছে, নাফরমান করে গালিগালাজ করছে, দম্ভ এবং অনামিকা করে শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে রাষ্ট্রের শত্রু বানিয়ে রাজাকার, আল বদর, আল শাম, রাজাকারের বাচ্চা ইত্যাদি বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গোটা বাংলাদেশে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামপন্থীদের দমন করার যে ষড়যন্ত্র তারা করেছিল, সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিল্লতির মালা ওদের গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আজকে আমাদের মন প্রাণ উজাড় করে একথা বলতে কোনো দ্বিধা নাই, কোরআনের জন্য এই দেশের আলেমরা যে পরিমাণ রক্ত ঝরিয়েছে, যে পরিমাণ জেল জরিমানা তারা নিজেরা খেটেছেন, বহন করেছেন। আমি নিজেও 2018 সনে আমাকে গ্রেফতার করা হয়েছে। তাফসীর মাহফিল থেকে স্টেজ থেকে নামিয়েই আমাকে গাড়ির মধ্যে উঠিয়ে রওনা হয়েছে গ্রেফতার করে। জিজ্ঞেস করেছে আমাকে নিয়ে যাচ্ছেন কোথায়? ভয় পেয়েছিলাম, মনে করেছিলাম বোধহয় গুম করে ফেলবে। তারা বলল আপনাকে থানায় নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম আমার অপরাধ? তারা বলল অপরাধ কি জানি না, সব উপরের নির্দেশ। এরপরে পরের দিন আদালতে হাজির করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে গরু রশি দিয়া বেঁধে কোর্টে যখন হাজির করা হলো, তখন জানতে পারলাম মামলার ইজহারের মধ্যে দেখা হয়েছে কোন এক গুপ্ত মিটিং থেকে আমাকে ধরা হয়েছে। আমার পকেটে সেখানে 16টা ককটেল ছিল। এটা আমি আমার কথা বলছি, আমার নামে লিখেছে গুপ্ত মিটিং থেকে আমাকে ধরে নিয়েছে। অথচ যে কারাগারে আমাকে রাখা হয়েছিল, কারাগারের পেছনে ছিল মাহফিল, ওই কারাগারের সুবেদার তিনি ওই দিনে আমার মাহফিলের শ্রোতা ছিলেন, আমার সামনে সারিতে বসা ছিলেন। তিনি যখন জেলখানা আমাকে দেখেছেন, হঠাৎ করে তিনি অবাক হয়ে গেছেন, হুজুর গতকাল আপনি মাহফিল করলেন? বললাম হ্যাঁ। যে প্রশাসন আমাকে মামলা দিয়েছে যে আমাকে কোথাও কোন গুপ্ত মিটিং থেকে আমাকে ধরেছে, আমার পকেটের মধ্যে 16টা ককটেল ছিল। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। এইভাবে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তারা আলেমদেরকে টর্চার করেছে। আমরা বরাবরই বলেছি যে দেশে আলেমদের রক্ত ঝরে যে মাটিতে, সে মাটি ইসলামের জন্য উর্বর হয়ে যায়। বাংলাদেশের আলেমদের আলেমকুল শিরোমণি
শত সহস্র লাখ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। 13টি বছর বিনা অপরাধে তাকে মজলুম অবস্থায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ কাফের বেঈমানদেরকে খুশি করার জন্য একজন সুস্থ মানুষকে অসুস্থতার ভান করে তাকে হসপিটালে ডেকে এনে তাকে বিষ প্রয়োগ করে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। প্রতিবাদ করার মতো ভাষা আলেমদের ছিল না। আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরে রাখা হয়েছে। আজকে আল্লাহ পাক এই দেশকে স্বাধীন করে দিয়েছেন অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে, অসংখ্য মাদ্রাসা ছাত্রদের শাহাদাতের বিনিময়ে, অসংখ্য মা বোনদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে পুনর্বার। আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ধরে রাখতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ যেন কবুল করে, জোরে খান আমিন। হাত নামা। জুলুম এবং শোষণ দূর হয়েছে। নতুন করে আবার কোন জালেম ক্ষমতায় আসবে কিংবা আবার সেই জুলুমের পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটবে, এটা আমরা দেখতে চাই না। আমরা শোষণ মুক্ত, জুলুম মুক্ত, দুর্নীতি মুক্ত, ধর্ষণ মুক্ত একটা সমাজ নির্মাণ করতে চাই। আর সেটা তখনই সম্ভব হবে যদি আমরা সে সমাজ কোরআন দিয়ে নির্মাণ করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মাইদার মধ্যে ব্যাখ্যাহীন ভাষায় ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ইসলামকে মনোনীত করে দিলাম। আমার প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? কমপ্লিট ধর্মের নাম কি? কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা আলে ইমরানে ভিন্ন আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই সোনার বাংলাদেশী আমরা আব্বান এবং রামদের নেতৃত্ব দেখেছি, তাদের রাজত্ব দেখেছি। এখনো পর্যন্ত কোরআনী শাসন ব্যবস্থা দেখার সুযোগ আমাদের হয় নাই। কোরআনী শাসন ব্যবস্থা চালু হোক, এটা আমরা চাই না। এটা কি মুখে মুখে চান না অন্তর দিয়ে চান? না, এটা একটা বারের জন্য হলেও কোরআনী শাসন ব্যবস্থাটা কেমন হয় একটা বারের জন্য হলেও দেখার দরকার আছে না? একটু যদি বলেন না আপনারা, দেশ স্বাধীন হয়ে গেল, 52 বছর পার হয়ে গেল, অন্তত একটা বার এদেশের আলেম সমাজকে, এদেশের ধার্মিক ব্যক্তিদেরকে, ইসলাম পন্থীদেরকে, ডান পন্থীদেরকে একটা বার সুযোগ দেওয়া উচিত অন্তত পক্ষে দেখার জন্য কোরআনী শাসন ব্যবস্থা কেমন হয়। আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি ইনশাআল্লাহ দুর্নীতি 0% নেমে আসবে, বিদেশে টাকা পাচার করা বন্ধ হয়ে যাবে, মানি লন্ডারিং চলবে না, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে, বেপর্দা বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কি চুরি বন্ধ হয়েছে? একটু জোরে বলেন, চুরি আছে না নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আপনারা শিক্ষিত মহল খবর রেখেছেন, গতকাল পত্রিকার মধ্যে দেখেছেন এই সালাম গ্রুপ দেশ থেকে যত টাকা বিদেশে পাচার করেছে, কোন এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে 50%। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কোন এক নমরুদের অ্যাকাউন্টে সে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এভাবে রাষ্ট্রকে ফতুর করে দেওয়া হয়েছে। উন্নয়নের গীত গেয়ে রাষ্ট্রের সমস্ত সম্পদকে লুটে পুটে খেয়ে লক্ষ কোটি টাকা ঋণ এই জাতির ঘাড়ের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, দেখুন, ইসলাম যদি কোনো দেশে কায়েম হয়,
সে দেশের জন্য আল্লাহ পাকের রহমতের দুয়ার আল্লাহ উন্মুক্ত করে দেয়। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আমার কথা নয়। আল্লাহর ওয়াদাটা একটু শুনুন। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা আরাফের মধ্যে বলেছেন, 9 নম্বর পারার হিফজ কোরআন মাজিদের 2 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাকের বাণী, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা, এলাকার লোকেরা, দেশের লোকেরা যদি ঈমান আমানত করে আমি আল্লাহর উপরে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনে রহমতের দুয়ার ওই জাতির জন্য, ওই জনপদের মানুষের জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। আচ্ছা, আপনারা বলেন তো আল্লাহ পাক কি মিথ্যা ওয়াদা করেন? আপনারা এই জবাবটা যত আসতে দিলেন, আল্লাহ কি মিথ্যা ওয়াদা করেন? আল্লাহ কোরআনে মিথ্যা বলেছেন? আল্লাহ বললেন, লাউ আন্না আহলাল কুরা আমানু, জনপদের লোকেরা যদি ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, গুনাহমুক্ত জীবন যাপন করে, আল্লাহর ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের রহমতের দুয়ার আমি ওই জাতির জন্য, জনপদের মানুষের জন্য উন্মুক্ত করে দেব। এর প্রমাণ আমাদের হাতে আছে। লক্ষ্য করে দেখুন, গোটা মুসলিম জাহানের জন্য আদর্শ রাষ্ট্র আফগানিস্তান, তারা 36টা বছর কাফেরদের সাথে সেখানকার তালেবান মুসলিমরা লড়াই করেছে, সংগ্রাম করেছে। সোভিয়েত ইউনিয়নের সাথে লড়াই হয়েছে, রাশিয়ার সাথে লড়াই হয়েছে টানা 16 বছর। রাশিয়া তালেবানদের কাছে হার মেনে পরাজিত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবার আমেরিকা তালেবানদের সাথে লড়তে এসেছে। মিত্র দেশগুলোকে সাথে নিয়ে 49টা রাষ্ট্রকে সাথে নিয়েছে। টানা 20টা বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরকে দিয়া তালেবানদের উপর গোলাবর্ষণ করেছে। বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন কোটি টাকা এদের উপর ব্যয় করে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র তারা করেছে। 20 বছর লড়াই করেছে তালেবানরা। 20 বছর পরে তালেবানরা আল্লাহ পাকের নিয়ামত পেয়ে ইসলাম সে জমিনে কায়েম করেছে। আমেরিকার পশু সৈন্যরা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমেরিকার পশুরা যখন দেশ ছেড়ে পালায় গেল এবং তাদের লালিত পোষা কুকুর সেই দেশের মুসলমানদের সবচেয়ে বড় শত্রু সেই সরকার যখন দেশ ছেড়ে পালায় গেল, তখন ওই এলাকার তথাকথিত সুশীল, তথাকথিত বুদ্ধিজীবী কুলাঙ্গার তারা বলতে শুরু করে দিল, দেখি তালেবানরা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে, মূল্যরা কেমনে রাষ্ট্র চালাবে আমরা একটু দেখবো, হুজুররা কেমনে চালায় একটু আমরা দেখবো। যে মাটিতে আফিমের চাষ হয়েছে, গাঁজার চাষ হয়েছে, তালেবান ক্ষমতায় আসা মাত্র জমিন থেকে গাঁজা এবং আফিমের চাষকে তারা বন্ধ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদকের চাষকে তালেবান সরকার বন্ধ করে দিয়েছে। অথচ মাদক ওই দেশে উৎপাদন হওয়ার পরে সেটা বিদেশে রপ্তানি করে তারা অনেক অনেক অর্থ করি, বিদেশি বৈদেশিক মুদ্রা তারা সেখান থেকে গ্রহণ করত। কিন্তু ইসলাম যখন ক্ষমতায় এসেছে, আপনারা বলেন তো, ইসলাম যদি ক্ষমতায় আসে কোনো রাষ্ট্রে, কোনো দেশে, সে দেশে হারাম কাজ চলতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন আপনারা। রাষ্ট্রের তত্ত্বাবধানে কোনো হারাম কাজ সেখানে চলতে পারে? কারণ এই জমিনের মালিককে, সবাই চিৎকার দিয়ে বলেন মালিককে। তাহলে আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো হুকুম সেখানে চলতে পারে না। মাদক চাষ যখন বন্ধ হয়ে গেল, গোটা পৃথিবী ইসলামের দুশ্মন যারা ছিল তারা তালেবান সরকারের বিরুদ্ধে কলাম লিখতে শুরু করে দিয়ে বলে দিয়েছে, তাহলে দেখি এবার তালেবানরা কেমনে রাষ্ট্র চালায়। মাদকের চাষ বন্ধ হয়ে গেছে, আফিমের চাষ বন্ধ হয়ে গেছে, কিন্তু তালেবানরা সাচ্চা ইমানদার,
পাগড়ি মাথায় নিয়ে হাতের মধ্যে তাসবিহ ধারণ করে হালকা অস্ত্র দিয়া ভারী অস্ত্রের সাথে মোকাবেলা করে 5 জন মুজাহিদ মিলা এক একটা ইষ্টের দখল করে ফেলেছে। সুবহানাল্লাহ। যেদিন তালেবানদের বিজয় হলো সেদিন বেশ কিছু তালেবান মুজাহিদদের ছবি পত্র পত্রিকাতে এসেছে। একজন তালেবানের পায়ের দিকে আমি লক্ষ্য করে দেখলাম, সেখানে স্যান্ডেল পরা, বুট পরা নয়, একজন যোদ্ধার পায়ে স্যান্ডেল পরা, তাও 2 পায়ে 2 রকমের জুতা, আর শরীরের মধ্যে তালেবানি পোশাক, মাথার মধ্যে লম্বা পাগড়ি পরা, হাতের মধ্যে সামান্য অস্ত্র। এই সামান্য কিছু একেবারে হালকা অস্ত্র দিয়ে ট্যাঙ্কের মোকাবেলা করেছে, মিসাইলের মোকাবেলা করেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, যাদেরকে জাতিসংঘ থেকে ট্রেনিং নিয়ে গোটা বিশ্বের সমস্ত অশান্তি দূর করার নামে যাদের মাধ্যমে শান্তি তৈরি করা হয়, ওই সমস্ত ব্যক্তিদের সাথে লড়াই করা করেছে স্যান্ডেল পাই দিয়া। সাহায্য কি করেছেন জোরে বলেন তো, একটু জোরে আমাকে বলেন। এখন তারা ক্ষমতায় আসলে এসে দেখলেন যে সেখানকার অনিসলামিক সরকার জমিনের মধ্যে আফিমের চাষ করে। আচ্ছা, মাদকের সাথে কি ইসলামের কোনো সম্পর্ক আছে? কোন মুসলমান কি মাদকের সাথে সংশ্লিষ্টতা রাখতে পারে? কেন রাখতে পারে না? শোনেন, কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ওই ইমানদাররা, 4টা জিনিস হচ্ছে শয়তানের নাপাক কাজ। কয়টা জিনিস? 4টা আঙ্গুল উঁচা করে বাড়ির থেকে যেন ভুলে না যান। কয়টা জিনিস? 4টা জিনিস। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড। 1 নাম্বার, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। 1 নাম্বার কি? ওয়াল মাইসির, এবং জুয়া। 2 নাম্বার হচ্ছে জুয়া। 3 নাম্বার হচ্ছে ওয়াল আনসাব, এবং মূর্তি। কি জোরে বলেন? মূর্তি। 4 নাম্বার ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণকারী তীর। এসব হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কর্মকাণ্ড। ফাজতানিবুহু, এগুলা তোমরা পরিহার করো। তাহলে মুসলমান হিসেবে আমাদের পরিহার্য বিষয় কি? 1 নাম্বার আল্লাহ পাক বললেন খাবার, মদ পরিহার করতে হবে। 2 নাম্বার জুয়া পরিহার করতে হবে। 3 নাম্বার মূর্তি পরিহার করতে হবে। 4 নাম্বার ভাগ্য নির্ধারক তীর পরিহার করতে হবে। আপনার এক বাক্যে বলেন, মদ পরিহার করার নির্দেশ কে দিয়েছেন? জুয়া পরিহারের নির্দেশ কে দিয়েছেন? মূর্তি ভাস্কর্য পরিহারের নির্দেশ কে দিয়েছেন? আজকে গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখুন, এই মূর্তি নিয়ে এদেশের মধ্যে যা হলো, এই মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ, আমরা মূর্তির বিরুদ্ধে কথা বলেছি। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ গোটা জাতির কাছে চরিত্রহীন মানুষ হিসেবে তাকে উপস্থাপন করার জন্য তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো। অপরাধ, তিনি তথাকথিত মূর্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছিলেন। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? তিনি বলেছিলেন ভাস্কর্য এবং মূর্তি ইসলাম সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, বুইতু লিতাসরিল আসনাম, পৃথিবীতে আমাকে পাঠানোই হয়েছে মূর্তি ভেঙে গুড়ায় দেওয়ার জন্য। ঠিক না? আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে আল্লাহর নবী 360 খানা মূর্তি নিজ হাতে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছেন, আর বলেছেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমাদের জাতির পিতার নাম কি বলেন তো? সবাই জোরে বলে। ইতিহাস ভুলে গেলে চলবে না। জোরপূর্বক নিজেদেরকে জোরপূর্বক জাতির পিতা কাউকে বানায় দেওয়া যায় না। আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা, সংগ্রামী যোদ্ধারা, ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু,
শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে দেশ স্বাধীন হওয়ার পর পরে 24 ঘন্টা যাওয়ার আগেই নামের পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক্সপ্রেস ওয়ে। আল্লাহু আকবার, চিন্তা করেন, আল্লাহু আকবার। কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল, মুসলমানদের ট্যাক্সের টাকায় নির্মিত হলো মূর্তি। ওয়াজ মাহফিলে বাধা দিয়েছি, জুমার মিম্বার থেকে বাধা দিয়েছি, বারংবার বলেছে, আমাদের সেই কথাগুলো এখনো রেকর্ড আছে। তাদেরকে বলেছি, আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন, স্বাধীনতার স্থপতি, যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তাকে যদি স্মরণীয় করে রাখতে হয়, মুক্তি দিয়ে না রেখে আপনার তার নামে মসজিদ বানান, এতিমখানা করেন, খানকা বানান, জনকল্যাণমূলক কাজ করেন, ফায়দা হবে। তারা আমাদেরকে জঙ্গিবাদ ট্যাগ লাগিয়ে দিয়েছে, আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এরপরও আমার নামে হাজারো জঙ্গি, তালেবান, জামাত, শিবির নানান ট্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসনকে নেড়িয়ে দিয়েছিল, কারণ আমি মুক্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম। আপনারা জোরপূর্বক এগুলো বানালেন, টিকায় রাখতে পারলেন না কেন? আপনাদের টাকার বিনিময়ে নারী দিয়ে, অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন। কোথায় সেই গুন্ডা বাহিনী? তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারে না। কথা একটু বলতে হবে, ঠিক বলবেন। আমাদের বার্তা বড় স্পষ্ট, তাওহীদের জমিন হচ্ছে বাংলাদেশের মাটি। 90 থেকে 95 মুসলিম অধ্যুষিত এই বাংলার মাটিতে একমাত্র ভিন্ন ধর্মাবলম্বীদের পূজনীয় মূর্তি ছাড়া কোন মুসলিম কিংবা অমুসলিম কিংবা কোন প্রাণীর ভাস্কর্য এই মাটিতে বিরতি দেওয়া হবে না। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। গোটা বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে এই শহীদ, তার পরিবার অত্যন্ত বিনয়ের সাথে এদেশের নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানিয়েছে যে আমাদের সন্তান আমরা হারিয়েছি, আমাদের ভাই আমরা হারিয়েছি, তার নামে মসজিদ বানানো হোক, ভাস্কর্য যেন বানানো না হয়। তারা আবদার জানিয়েছিলেন। তাদের পরিবারকে আমরা অন্তরস্থল থেকে দোয়া করছি, আর সাথে সাথে এই বিষয়টা আমরা নিশ্চিত করছি, শহীদ আবু সাঈদের নামে বাংলাদেশে মসজিদ নির্মাণ করা হবে, মাদ্রাসা হবে, পুরো ভাস্কর্য এদেশের তাওহীদি মুসলমান করতে দেবে। আপনারা কি লাগিয়েছেন কিনা? সুতরাং ভাস্কর্যের সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, মূর্তি ভেঙে দিয়েছিলেন, ঠিক কিনা? মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। আমার বলে ইব্রাহিম শুধু মূর্তি ভাঙে নাই, মূর্তিগুলাকে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, টুকরা টুকরা করে দিয়েছিলেন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মটা আমাদের জন্য আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের ধর্মের আদর্শের অনুসরণ করো। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, মূর্তি করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছিলেন, মূর্তি করেন নাই। তার আদর্শের সৈনিক আমরাও মূর্তি ভাঙবো, কিন্তু মূর্তি আমরা গড়ব না। আমরা বলি ইনশাআল্লাহ। এখানে আমার এই বক্তব্য ভিন্নভাবে প্রচার করার সুযোগ নাই। অমুসলিম যারা, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মূর্তি পূজারী আছে, ওই সমস্ত ব্যক্তিদের পূজনীয় মূর্তি যেগুলো, সেগুলোর মধ্যে হাত দেওয়ার অধিকার আমাদের নাই। কোরআন বলেছে, লা ইকরাহা ফিদ্দীন, জোর করে অমুসলিমকে মুসলিম বানানো ইসলামে কোনো সুযোগ দেওয়া হয় নাই। আল্লাহু আকবার। আপনি জোর করে কারো মন্দিরে হামলা করবেন দূরের কথা, কোরআন বলে দিয়েছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ
ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলমিন। মূর্তি ভাঙবে দূরের কথা, আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা পূজা করে, তোমরা এদের সমালোচনা করতে যেও না, ওদেরকে গালিও দিও না, তাহলে হিংসা বশবর্তী হয়ে তারা তোমার আল্লাহকে গাল বন্ধ করে বসবে। এটার নাম ইসলাম। আমরা এটা অন্তরে লালন করি। যা করুন, দ্বিতীয় স্বাধীনতার পর দেখেছেন আপনারা বাংলাদেশের আলেম ওলামারা মন্দির গুলা নিজেরা রাত জেগে পাহারা দিয়েছে। এটা কি সত্য না অসত্য? একটু জুড়ে বলেন আপনারা। আমাদেরকে মৌলবাদ ত্যাগ দিয়ে তারা বলতো আমরা নাকি মন্দিরে হামলা করি, আমরাই নাকি উস্কানি দিয়ে ধর্মে ধর্মে বিভেদ তৈরি করে দেয়। এই দেশের মুসলমানরা বারবার প্রমাণ করেছে হিন্দুদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা নাই, বৌদ্ধদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা নাই, খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনো শত্রুতা নাই। এদেশে জনগণ হিসেবে সকলে আপন আপন জায়গায় নিজের অধিকার নিয়ে বসবাস করবে। ইসলাম সে স্বাধীনতা তাদেরকে দিয়েছে। বরং ভালো করে তথ্য সংগ্রহ করলে এই কথা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়, এদেশের মুষ্টিময় বাংলাদেশের মুসলমানদের কিন্তু শত্রু এই হিন্দুরাই নিজেরাই মূর্তি ভেঙে মুসলমানদের বদনাম করার চেষ্টা করছে। আমার কাছে ভিডিও রেকর্ড আছে, আমি এখন আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারবো কোন কোন জেলাতে নিজেরা মন্দির ভেঙে নিজেরা মূর্তি ভেঙে দিয়ে মুসলমানদের বদনাম করার চেষ্টা করেছে। এমন অসংখ্য রেকর্ড আপনারা মোবাইল সার্চ দিলেই খুঁজে পাবেন। এই জন্য আপনাদের